এবার ৭১ ও ২৪কে মিলিয়ে অসাধারণ এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা দলমত নির্বিশেষে সবার প্রশংসা কুড়িয়েছে এবং নেট দুনিয়াতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। ৭১ নাকি ২৪ জুলাই গণ অভ্যুত্থানের পর এই প্রশ্নে মুখোমুখি হয়েছিল অনেক মানুষ। এক গোষ্ঠীর মানুষ তো ২৪-এর আন্দোলনকে একমাত্র স্বাধীনতা হিসেবেও দাবি করে বসেছিলেন। এমন এক কথা থেকেই মূলত দ্বন্দ্বের সূত্রপাত। তবে শক্তভাবে এর বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা সকল দল। এবার তারেক রহমানের নতুন এই ভিডিও বার্তা যেন সে দ্বন্দ্বের অবসান করে দিল। কি আছে এমন এই ভিডিও বার্তায়, চলুন আপনাদের জানানোর চেষ্টা করি। ভিডিওতে দেখা যায় পার্কে বসে আছে এক যুবক, তখন তার পাশে এসে বসেন একজন প্রবীণ মানুষ। সেই যুবকটি খেয়াল করেন সে প্রবীণের একটি হাত নেই। তখন সে জিজ্ঞেস করে কিভাবে হলো। এই প্রশ্ন শুনে যেন ভাবনার জগতে চলে যান সে প্রবীণ। তারপর গর্বের সাথে বলেন ৭১। এরপর ক্যামেরায় দেখা যায় সেই যুবকেরও একটি পা নেই। তখন প্রবীণ উল্টো প্রশ্ন করে তোমারটা? তখন যুবক তৃপ্তির হাসি দিয়ে বলে ২৪। এরপর সেখান থেকে উঠে দাঁড়াতে যুবককে সাহায্য করেন সে মুক্তিযোদ্ধা। তারপর দুজন চলে যান দুপথে। এটি ছিল তারেক রহমানের নির্বাচনী ক্যাম্পেইনের প্রথম ভিডিও, যা স্পর্শ করে গিয়েছে সকল স্তরের মানুষকে। বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৭১ ও ২৪কে দেশের জন্য সমান গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করেছেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তারেক রহমান। নেটিজেনরা বলছেন ৭১ এবং ২৪কে মিলিয়ে দারুণ এক বার্তা দিয়েছেন তারেক রহমান। একদিনের মধ্যেই প্রচারণামূলক ভিডিওটি ১৭ লাখ মানুষ দেখেছেন এবং ২৪,০০০ মানুষ শেয়ার করেছেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।